নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে বিশাখাও। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা পংক্তি মনে আসছে আজকে বাংলাদেশের পরিস্থিতির নেপথ্যে ঠিক কী ঘটেছিল সেই বিষয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে গিয়ে। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বর্তমান হর্তাকর্তাদের জন্য আর কতটা প্রাসঙ্গিক বা ভবিষ্যতে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতাটা কতটুকু থাকবে, তিনি আদৌ প্রাসঙ্গিক থাকবেন কিনা, তার নামটা বাংলাদেশ থেকে মুছে দেওয়া হবে কিনা সে নিয়ে অনেক তর্ক চলতেই পারে। কিন্তু বাঙালির জীবনে রবীন্দ্রনাথ এতটাই সম্পৃক্ত, বাঙালির জীবনের প্রতিটি পর্বে, প্রতিটি অধ্যায়ে, প্রতিটি পর্যায়ে, প্রতিটি ছত্রে ছত্রে রবীন্দ্রনাথ ঠাকুর এতটা মিশে আছেন, এতটা সেঁধিয়ে রয়েছেন আমাদের জীবনে যে কোনো বিষয় বর্ণনা করতে গেলে প্রথমে তার পংক্তিই মনে আসছে সেই লাইনগুলো সবাই জানেন, আপনাদের সবার পরিচিত। শুধু বিঘা দুই ছিল মোর ভুঁই। মনে পড়ছে তো 2 বিঘা জমি সেই লাইনগুলো, যেখানে বাবু এসে উপেনকে বলেছিলেন যে উপেনের জমিটা তিনি কিনে নেবেন। শুধু বিঘা দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। বাংলাদেশের মতন একটা শক্তি, যা তৃতীয় বিশ্বের শক্তি, যে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে ক্রমশ উন্নতির পথে, বিকাশের পথে এগিয়ে যাচ্ছিল, যে শক্তি ক্রমশ অর্থনৈতিক বৃদ্ধি ঘটাচ্ছিল, দেশে শিল্পায়ন ঘটাচ্ছিল, দেশের মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটাচ্ছিল, সেই দেশের দিকে হঠাৎ নজর পড়ল এই পৃথিবীর সবচেয়ে বড় মহাশক্তি আমেরিকা, যাদের অত বড় দেশ, বিপুল ভূসম্পত্তি বলতে গেলে, সেই তুলনায় লোক অনেক কম। সেখানে বাংলাদেশ অনেক ছোট আয়তনে, লোকসংখ্যা প্রচুর, কিন্তু সেই বাংলাদেশের থেকেও সেন্ট মার্টিনস নামের একটা দ্বীপ নাকি তাদের দরকার ছিল নৌঘাঁটি বানানোর জন্য। শেখ হাসিনা দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিতে বা তার সঙ্গে আপোষ করতে রাজি হননি, সেন্ট মার্টিনস কারুর হাতে তুলে দিতে রাজি হননি। কিন্তু বাবু আমেরিকা ভৃত্য উপেনকে বলতে চাইছিলেন ওই জমি লইব কিনে। উপেন রাজি হলেন না, সেই জন্য উপেনেরই নামে দোষ হয়ে গেল। এই 2 বিঘা জমির কবিতার শেষে যেমন উপেনই চোর প্রতিপন্ন হয়েছিল, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, আমেরিকা আজ সাধু সেজে শেখ হাসিনার ভিসা বাতিল করে দিচ্ছে। শেখ হাসিনা নাকি এতই বিপজ্জনক। আর যাদের চক্রান্তে আজ বাংলাদেশে এরকম উথাল পাথাল অবস্থা, সেই আমেরিকা তারা হঠাৎ নাকি সাধু হয়ে গেছে। শুধুমাত্র একটা দ্বীপকে নিয়ে লড়াই, একটা নৌঘাঁটি বানানো হবে, সেই জন্য একটা গোটা দেশ, গোটা জাতিকে এরকম বিপদের মুখে ফেলতে হলো। শুধুমাত্র শেখ হাসিনা দেশ ছাড়া হয়েছেন, ভিটে ছাড়া হয়েছেন এমনটা কিন্তু নয়। কোটি কোটি মানুষ বিপদে পড়ে গিয়েছেন, রক্তক্ষরণ চলছে গোটা বাংলাদেশ জুড়ে। এবং আজকে যে ছবি আপনাদের দেখাবো সেটা হলো ভারতের সীমান্তে এখন ভিটেহারাদের স্রোত। গোটা সীমান্ত বরাবর ভিটেহারা মানুষজন, শয়ে শয়ে মানুষজন এসে দাঁড়িয়ে রয়েছেন, আশ্রয় চাইছেন। বাংলাদেশে আরও একবার বাঙালিকে ভিটেহারা হতে হচ্ছে, ভিটে মাটি ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে যেতে হচ্ছে। সেই ছবি আজকে বাংলার প্রাইম টাইমে দেখাবো আমি আর বিশাখা। ওখানে আমাদের কোনো ঘর বাড়ি, তুমি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিছু নেই, চরম খারাপ অবস্থা, বাঁচতে আসছি। এই 3 বিঘা করিডোর যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার মধ্যে অত্যন্ত কড়া প্রহরায় রয়েছে বিএসএফ এর কর্তব্যরত জওয়ান। এই ধরনের ট্রাক যখন বাংলাদেশ থেকে আসছে, সম্পূর্ণভাবে তা চেক করেই কিন্তু ভারতবর্ষে ঢোকানো হচ্ছে। এতদিন পর্যন্ত ওদের অনেকটা পিছু টান ছিল, সেই দেশে আগুন জ্বলছিল, আর সেই আগুনের লেলিহান শিখা আস্তে আস্তে ধেয়ে আসছিল তাদের দিকেও। তাও তারা
আশায় বুক বাঁধছিলেন সব শেষ হয়ে যাওয়ার আগে কিছু না কিছু হয়তো ভালো হবে, কোনো এক জাদুকাঠির ছোঁয়ায় আবার সব আগের মতো হয়ে যাবে, এই আশাতেই তাদের বাংলাদেশকে আবার তারা তাদের মতো করে ফিরে পাবেন, তাদের বাংলাদেশ তাদেরই থাকবে, এই ভেবেই তারা আশায় বুক বাঁধছিলেন। কিন্তু আর না, এতদিনের পিছু টান কাটিয়ে, ভিটে মাটির টান কাটিয়ে, মাটির সঙ্গে নারীর টান কাটিয়ে আজ আবার ওরা শরণার্থী। সব কিছু ফেলে এতদিন ধরে তিল তিল করে যে গড়ে তোলা সংসার, যে ভিটে মাটি, এতদিন ধরে যেখানে লালন পালন করা হয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে শুধু প্রাণ বাঁচানোর জন্য ওরা আজ শরণার্থী। ওদের কোনো নাম নেই, ওরা শুধুই বাংলাদেশি শরণার্থী। শয়ে শয়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দুই বাংলার সীমান্তবর্তী এলাকায়। যদি এদেশের মাটিতে তাদের স্থান হয়, এই আশাতে এখন তারা বুক পাচ্ছে। সমস্ত পিছুটান চলে গেছে। আজও হাজারে হাজারে মানুষের শরণার্থী হয়ে এদেশে আসা স্মৃতি দুদেশের মানুষের কাছে টাটকা। আমরা প্রত্যেকে জানি যে যখন এর আগে ওদেশ থেকে এদেশে শরণার্থীরা এসেছিলেন, তাদের সঙ্গে সেই স্মৃতি, সেই দগদগে ক্ষত নিয়েই তারা এসেছিলেন। সেই ক্ষতে এখনো পর্যন্ত প্রলেপ পড়েনি, আজও পড়েনি। কিন্তু আজ আবার ওপার বাংলায় জল্লাদদের উদ্দাম হিংসার মুখে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন বাংলাদেশের বহু মানুষ। আজ তারা শরণার্থী, আর তাদেরকে কোনো না কোনোভাবে তো আটকাতেও হবে। সেই জন্য এপার বাংলায় বিএসএফের সজাগ নজর, সজাগ প্রহরা। প্রথমে বেশ কিছু ছবি দেখে নিই। যে কথা বলছিলাম আমরা, যে সীমান্তে ভিটে হারাদের আর্তনাদ। বাঙালি বারবার ভিটে হারা হয়। 1947-এ বাঙালি ভিটে হারা হয়েছে, 1971-এ বাঙালি ভিটে হারা হয়েছে। আজ 2024-এ এসে আবার বিপুল সংখ্যক বাঙালিকে তাদের ভিটে মাটি ছেড়ে এসে ভারতের সীমান্তের কাছে কাঁটাতারের গায়ে বা নদীর পাড়ে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াতে হচ্ছে, তাদেরকে আশ্রয় চাইতে হচ্ছে, তাদেরকে ভারতে আসার চেষ্টায় ব্রতী হতে হচ্ছে। দেখুন সেই ছবি, এটা জলপাইগুড়ির ছবি, জলপাইগুড়ির ঠাকুরগাঁওয়ের ছবি। জলপাইগুড়ি সীমান্তে ভিড়, এটা আজকের ছবি আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রামের বাসিন্দা এরা। এই পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের এবং ভারতের সীমান্তবর্তী গ্রাম। পঞ্চগড়ের এপারে জলপাইগুড়ি, এবং জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ধরধরা পাড়ার উল্টো দিকে তারা এসে দাঁড়িয়ে রয়েছেন ভারতে ঢোকার অপেক্ষায়। তারা ভারতে আশ্রয় চাইছেন। এটা আজকের ছবি ছিল। এই ছবি গতকাল থেকেই তৈরি হয়েছে। শেখ হাসিনা গত পরশু মানে সোমবার বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছেন। তারপরে 24 ঘন্টাও কাটতে পারেনি 1 কোটি মানুষ, বাংলাদেশে 1 কোটি মানুষ নিজেদেরকে অসহায় বোধ করছেন এবং তাদের অনেকেই ভিটে মাটি ছেড়ে ভারতের সীমান্তে এসে লাইন দিচ্ছেন। গতকাল, আজকে ছবি দেখালাম, এবার গতকালের ছবি দেখুন, 6 আগস্টের ছবি। এই ছবিটা দেখুন, আমরা ট্রিটমেন্ট করে দেখাচ্ছি কিভাবে সীমান্তের ওপারে লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এই সেই ছবি। এপারে বিএসএফের প্রহরা, ওপারে দেখুন লোকজন কিভাবে নদীর ধারে এসে দাঁড়িয়ে রয়েছেন। লোকজন নদীর ধারে এসে দাঁড়িয়ে রয়েছেন। এটা সোনামতির তীরে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের থেকে সেই সব মানুষজনের ভিড় যারা ভারতে চলে আসতে চাইছেন। এবার দেখুন আরেকটা ছবি, দেখুন এই মুহূর্তে আরেকটা ছবি দেখুন। জলের মধ্যে দিয়ে, নদী পেরিয়ে, জলাশয় পেরিয়ে, খাল বিল ডিঙিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন মানুষজন। বাংলাদেশের এই পরিস্থিতি, এইভাবে বাংলাদেশ ছেড়ে অসহায় মানুষজন ভারতে ঢুকে পড়ার চেষ্টা করছেন, কোথাও কোথাও ঢুকেও পড়ছেন। যদিও সীমান্তে বিএসএফ একদম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য বিএসএফ সতর্ক রয়েছে। কিন্তু প্রাণ বাঁচাতে, শুধুমাত্র প্রাণ বাঁচাতে মানুষ ভারতে চলে আসতে চাইছেন। ভিটে মাটি, সংসার, ধর্ম, সহায় সম্পত্তি সমস্ত ছেড়ে দিয়েছেন, শুধু প্রাণটুকু হাতে নিয়ে ভারতের সীমান্তে এসে দাঁড়িয়েছেন, আশ্রয় খুঁজছেন। আরও একটা ছবি, ভারত বাংলাদেশ সীমান্তে এই মুহূর্তে কীরকম সর্বোচ্চ সতর্কতা বিএসএফ অবলম্বন করেছে সেটা দেখুন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, যেহেতু প্রতিবেশী দেশে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি, সেহেতু
সীমান্তে সতর্কতা অত্যন্ত জরুরি। এবং এটা কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তের ছবি, দেখুন কাঁটাতারের ধার বরাবর রাতেও বিএসএফের নিশ্ছিদ্র পেট্রোলিং চলছে। এই সেই ছবি, নিশ্ছিদ্র প্রহরা, অতন্দ্র প্রহরা রাতভর। এবং বিএসএফের গতিবিধিও বৃদ্ধি পেয়েছে। বিএসএফের ডিজি, আপনি জানেন নতুন ডিজি, তিনি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসে বিভিন্ন সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এটা দেখুন দক্ষিণ 24 পরগনার ছবি। দক্ষিণ 24 পরগনায় জানেন যে সুন্দরবনের মধ্যে দিয়ে ভারত এবং বাংলাদেশের সীমানা চিহ্নিত রয়েছে এবং সেখানে সেই কোস্ট লাইন বরাবর, সুন্দরবন বরাবর, সুন্দরবনের মাঝখানে নদীর মোহনায় সর্বত্র পেট্রোলিং বাড়িয়েছে, টহলদারি বাড়িয়েছে বিএসএফ, কোথাও লঞ্চ নিয়ে, কোথাও স্টিমার নিয়ে। এবার পেট্রাপোলের ছবি দেখব। বনগাঁর পেট্রাপোল সীমান্তে, এটা স্থলবন্দর, সেখানে কিভাবে সতর্কতা বাড়ানো হয়েছে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বাণিজ্য চলছে, যে পণ্য পরিবহনকারী ট্রাক যাতায়াত করছে, সেই ট্রাকে যারা আসছেন, ড্রাইভার হোক, খালাসি হোক বা অন্য কেউ, তাদের সবার তল্লাশি কিভাবে নেওয়া হচ্ছে সেই ছবি। এইভাবেই অত্যন্ত সতর্কতা অবলম্বন করে বিএসএফ নিশ্ছিদ্র প্রহরা রেখেছে ভারত বাংলাদেশ সীমান্তে।